ইন্ডিগো বিপর্যয় নিয়ে উত্তাল লোকসভা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বক্তৃতা চলাকালীন হট্টগোল। লোকসভায় তুমুল হট্টগোল বিরোধীদের। माननीय मंत्री महोदय ने अपना डिटेल स्टेटमेंट दिया है और सारी সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি দাবি করছেন ৩ বছরের মধ্যে এই বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ হবে। বাবরি মসজিদের পাশাপাশি ওই একই জায়গায় হবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং হেলিপ্যাড। বীরভূম থেকে অফার আছে, মালদা থেকেও আছে। তো আমি বলেছি আগে এটা মেন যেটা আমি নিয়েছি এটা শুরু হোক, এটার প্রোগ্রেস 3 বছর। মানে প্রজেক্টটা অনেক বড় হবে, তো মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। হুমায়ুনের বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড়, তৃণমূলকে নিশানা শ্রমিকের। এটা তৃণমূল কংগ্রেসের টাকা দাবি বিজেপি রাজ্য সভাপতির। হুমায়ুন কবিরকে তৃণমূলে তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কিভাবে বাবরি মসজিদের শিলান্যাস? তৃণমূলের প্ল্যান বি হুমায়ুন কবির, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। হুমায়ুন কবিরকে তৃণমূল মদত দেয়, আর যখন লোকসভা নির্বাচন হয় তখন হুমায়ুন কবিরকে বিজেপি টিকিট দিয়ে দেয়। উনি শ্রমিক হচ্ছে ভারী মিষ্টি মানুষ। উনি বলছেন এই টাকা নাকি তৃণমূলের টাকা। আচ্ছা শ্রমিকদা, ইডি আছে তো ইকোনমিক অফেন্স দেখার জন্য, যেটা আপনার সরকার চালায়, যাকে বকুন ইডিকে ইনভলভ করছেন না। ও আপনি তো আবার কদিন আগে বিস্ফোরক হয়েছেন যে সিবিআই ইডি নাকি সঠিকভাবে কাজ করছে না। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না অর্থমন্ত্রীর বিরুদ্ধে? বাবু আপনি খুব ভালো মতো জানেন যে বাংলার গরিবের 100 দিনের টাকা আপনার সরকার মেরে দিয়েছে, আবাসের টাকা মেরে দিয়েছে। যদি হুমায়ুনের এই বাবরি মসজিদ নামক টাকা অন্য কোনো সোর্স থেকে বেরিয়ে এসে থাকে, তাহলে কেন আপনার সরকার তদন্ত করে তাকে জেলে পুরছে না? বিজেপি এর পেছনে স্পন্সর। মিম এবং বিজেপি যৌথভাবে এই প্রোডাক্ট লঞ্চ করেছে যাতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের ভোট তৃণমূলের থেকে সরানো। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় এবার অভিযোগকারীকেই ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য খুনের হুমকি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় যিনি অভিযোগকারী ছিলেন, অর্থাৎ বিধাননগর সাউথ থানায় যার অভিযোগের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছেন, এবার সেই অভিযোগকারী যেটা অভিযোগ করছেন যে তার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং সেই ফোনে তাকে যেটা বলা হয় যে এই স্বর্ণ ব্যবসায়ী মার্ডার কেসের যে কমপ্লেন তিনি বিধাননগর দক্ষিণ থানায় করেছেন, সেই কমপ্লেন যেন তিনি উইথড্র করে নেন, তিনি তুলে নেন, এবং যদি তুমি না তুলে নেন তাহলে তাকে খুন করা হবে। এবং এইরকমই মারাত্মক অভিযোগ কিন্তু তিনি করেছেন। এবং গোটা ঘটনার পর তিনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। ঘটনার পর বিধাননগর কমিশনারেটের কাছে গোটা খবরটা আসে। এখন এই ঘটনার তদন্ত বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তারা করছে। আমাদের কাছে যে খবর রয়েছে যে এই ঘটনার পর বিধাননগর কমিশনারেট তারা এই অভিযোগ নিয়ে একটা জেনারেল ডায়েরি করেছে এবং আজকে বারাসাত কোর্টে
বিচারকের সামনে এই গোটা ঘটনার কথা সরকার পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কোর্টে এই অভিযোগটি গৃহীত হয়েছে, এতটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি সজল সরকার, যিনি এই মামলায় ইতিমধ্যেই কোচবিহারে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, যিনি এই মার্ডার কেসের ঘটনায় অ্যারেস্ট হয়েছেন, তিনি আজকে বেলের জন্য পিটিশন করেছিলেন বারাসাত কোর্টে। সেই পিটিশন বারাসাত কোর্টের ম্যাজিস্ট্রেট নাকচ করেছেন। ধন্যবাদ। ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, থ্রেট কলটা নিয়ে তদন্ত চলছে এবং আমাদের একটা টু দ্যাট ইফেক্ট একটা কমপ্লেন জমা পড়েছে। বিধাননগর কমিশনার ইনফরমেশনটা পাওয়ার পর কমপ্লেন কমপ্লেনটাকে এনকোয়ারি করে দেখছে কি আছে, আমরা ঠিক টাইমে ঠিক জায়গায় জানাবো। বাংলায় কি ঢুকতে বারণ করা হচ্ছে? হ্যাঁ, কেস তুলে নিতে বলছি আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।